মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন 4 এর বি এর দ্বিতীয় অংশ। আবার বলছি, মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন 4বির দ্বিতীয় অংশ, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের খ অংশের দ্বিতীয় অংশ। তোমাদেরকে আমি কোশ্চেন পেপার আগেই পাঠিয়ে দিয়েছি, তোমরা কোশ্চেনটা দেখো। খ অংশের দ্বিতীয় ভাগে বা দ্বিতীয় অংশে প্রশ্ন দিয়েছে প্রাইস কলামটিকে কারেন্সি ফরম্যাট করো। অর্থাৎ এই যে প্রাইস কলামটা দেখছো, এটাকে কারেন্সি ফরম্যাট করতে হবে। তার মানে প্রত্যেকটা প্রাইস বা মূল্যের আগে আমাকে কারেন্সি বা মুদ্রা বসিয়ে দিতে হবে। আমি স্টেপগুলো দেখাবো, তোমরা লক্ষ্য করো। প্রথমে এই প্রাইসগুলোকে সিলেক্ট বা হাইলাইট করতে হবে। লক্ষ্য করো, আমি এই প্রাইসগুলোকে সিলেক্ট বা হাইলাইট করলাম, অর্থাৎ সিলেক্ট করে নিলাম। এবার আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো, আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ট্যাবগুলো যেখানে রয়েছে, এই যে দেখো, এই হোম ট্যাবে নিয়ে যাও। অর্থাৎ হোম ট্যাবকে অ্যাক্টিভেট করতে হবে। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, এই যে দেখতে পাচ্ছ হোম ট্যাব, এই ক্লিক করলাম। অর্থাৎ আমরা হোম ট্যাবকে অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টার ফলো করো, আমি টুল বারে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে ডান দিকে যাচ্ছি। লক্ষ্য করো, স্ক্রিনে লক্ষ্য রাখো, এই গেলাম। এইখানে দেখো ফরম্যাট বলে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন দেখাচ্ছে। এই যে আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা ভালো করে দেখতে পাও। দেখো ফরম্যাট বলে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে, এই যে। এবার আমি এই ফরম্যাট ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব। এই ক্লিক করলাম। যেই ফরম্যাট ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম, একটা মেনু বা সূচি তোমার সামনে চলে এলো, বা লিস্ট তোমার সামনে চলে এলো। এখান থেকে সিলেক্ট করতে হবে ফরম্যাট সেলস, এই অপশানটা। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো ফরম্যাট সেলস, এই যে দেখো, লক্ষ্য করো, আমি মাউস পয়েন্টারের উপর দিয়ে নাড়াচ্ছি যাতে তোমরা দেখতে পাও ফরম্যাট সেলস। আমি এবার এই ফরম্যাট সেলসকে সিলেক্ট করব বা এর ওপর ক্লিক করব। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ফরম্যাট সেলস নামে একটা উইন্ডো তোমাদের সামনে খুলে গেল। এই দেখো লেখা রয়েছে, উইন্ডোটার টাইটেল দেওয়া রয়েছে ফরম্যাট সেলস, আর এটাই হচ্ছে ফরম্যাট সেলস নামক উইন্ডোটি। এখান থেকে তোমাকে প্রথমে নাম্বার ট্যাবে, এই যে আমি ওপরে ঘোরাচ্ছি মাউস পয়েন্টার, এই যে নাম্বার ট্যাব দেখতে পাচ্ছ, এই যে নাম্বার ট্যাব, এই নাম্বার ট্যাবে ক্লিক করতে হবে। আমি একটা ক্লিক করে নিলাম। এই নাম্বার ট্যাবের আন্ডারে দেখো ক্যাটেগরি বলে একটা লিস্ট রয়েছে। এই যে এখানে ক্যাপশন দেওয়া রয়েছে ক্যাটেগরি, আর তার একটা তালিকা বা লিস্ট রয়েছে। এই তালিকা থেকে সিলেক্ট করতে হবে কারেন্সি। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে কারেন্সি অর্থাৎ মুদ্রা, এই অপশনটা সিলেক্ট করতে হবে। লক্ষ্য করো, আমি এবার এই কারেন্সি অপশনটা সিলেক্ট করলাম, এই ক্লিক করলাম। যেই কারেন্সি অপশনটা সিলেক্ট করলাম, ডান দিকে দেখো সিম্বল লেখা একটা ড্রপ ডাউন লিস্ট আইকন দেখাচ্ছে। এই যে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন দেখাচ্ছে।
আর লেবেল করা আছে সিম্বল, এই যে সিম্বল। এই ড্রপ ডাউন লিস্ট আইকনে এবার আমি ক্লিক করব। লক্ষ্য করো এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন, এই যে দেখছো পাচ্ছ, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নানা রকম কারেন্সি বা মুদ্রার সিম্বল চলে এলো। আমাদের ভারতের রুপিস চিহ্নটাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। যদিও সবার কম্পিউটারে হয়তো রুপিস চিহ্নটা নাও পেতে পারো, আবার পেতেও পারো। তুমি নিচে স্ক্রোল করলে আরও নানা রকম কারেন্সি সিম্বল পাবে, এই যে দেখতে পাচ্ছ। তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আমি ইন্ডিয়ান রুপিস সিম্বলটা সিলেক্ট করব। তোমরা যদি না পাও সেই সিম্বলটা, তাহলে ডলার ইংলিশ ইউনাইটেড স্টেটস এই সিম্বলটাকে সিলেক্ট করো। আবার বলছি, আমার ল্যাপটপে যেহেতু ইন্ডিয়ান কারেন্সি রুপিস চিহ্ন সিলেক্ট করা রয়েছে, এই লোড করা রয়েছে, তাই আমি রুপিস চিহ্নটাকেই সিলেক্ট করব। তোমরা যদি তোমাদের কম্পিউটারে রুপিস চিহ্নটা না পাও, তাহলে একটু স্ক্রোল করে এরকমভাবে নেবে, ডান দিকে দেখো এই যে স্ক্রোল বার রয়েছে, আস্তে আস্তে স্ক্রোল করে নেবে, দেখবে এক জায়গায় রয়েছে ডলার ইংলিশ ইউনাইটেড স্টেটস, এইটা নিয়ে নিও। তা আমি আপাতত আবার ওপরে উঠছি, স্ক্রোল বার লক্ষ্য করো ডান দিকে, এই যে ওপরে এলাম, এখান থেকে আমি একদম টপে গিয়ে ইন্ডিয়ান রুপিস সিম্বলটা নিচ্ছি, এই যে রুপি চিহ্নটা, এই যে দেখতে পাচ্ছ। আমি মাউস পয়েন্টার ওপর দিয়ে নাড়াচ্ছি, এই যে রুপি, এই সিলেক্ট করলাম। তাহলে সিম্বল যে ড্রপ ডাউন লিস্ট আইকন, এখান থেকে ক্লিক করে আমি রুপি সিম্বলটা নিয়ে নিলাম। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি নিচের দিকে, ডায়ালগ বক্স বা উইন্ডোটা নিচের দিকে, ওকে বাটনে, এই যে ওকে বাটন দেখতেই পাচ্ছ, এই আমি ঘোরাচ্ছি ওকে বাটনের চারপাশে। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো, এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম দেখো কাজ হয়ে গেল। প্রত্যেকটা প্রাইস বা মূল্যের সাথে কারেন্সি বা রুপিস সিম্বলটা এসে গেল, কমা দিয়ে সেপারেটও হয়ে গেল, আবার ডেসিমাল পয়েন্টও বসে গেল। আর মেন যেটা আমাদের প্রশ্নে চেয়েছে কারেন্সি সিম্বল, সেটা চলে এলো। আমি কারেন্সি সিম্বল হিসেবে ইন্ডিয়ান রুপি চিহ্ন সিলেক্ট করেছিলাম, তাই এই প্রাইসগুলোতে ইন্ডিয়ান কারেন্সি অর্থাৎ রুপিস চিহ্ন অ্যাপিয়ার করেছে। আশা করি বুঝতে পারলে। তোমরা যদি কারেন্সি সিম্বল ইন্ডিয়ান রুপি না পাও, ডলার চুজ করে নিও। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ কিভাবে কোনো প্রাইস বা মূল্যের কলামকে কারেন্সি ফরম্যাট করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।